প্রাক্তন কংগ্রেস নেতা তথা বিজেপির বর্তমান নেতা রতন দাসকে নেশা পাচারকারী বলে আখ্যায়িত করলেন ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ত্রিপুরার 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকার কাঁঠালতলি বাজারে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বললেন, বিজেপি দলকে বদনাম করার জন্য প্রাক্তন কংগ্রেস নেতা রতন দাস বর্তমানে বিজেপি দলে এসে নেশা পাচারকারীদের বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। তিনি আর কি বলেছেন শোনাবো। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। তারা নিজেদেরকে ভাবে যে এলাকায় যারা বিজেপির কার্যকর্তা তারা কিছুই করতে পারবে না। যিনি এলাকার এমএলএ উনি তো এই এলাকার খোঁজ খবরই রাখে না। ওরা জানে না আমি এলাকার প্রতিদিনের সমস্ত রিপোর্ট আমার কাছে আসে। আমি চাই না এই এলাকায় একটা ঘটনা ঘটুক। অর্থাৎ সিপিএম এর যে চক্রান্ত, কংগ্রেসের যে চক্রান্ত, তারা কিছু সুবিধাবাদী আমাদের পার্টির সাথে যুক্ত হয়ে তারা আমাদের পার্টিকে বদনাম করার জন্য, আমাদের পার্টির ইমেজ খারাপ করার জন্য, আমাদের পার্টির ভাবমূর্তি জনগণের কাছে খারাপ করে তুলে ধরার জন্য তাদের একটা চক্রান্ত। আর সেই চক্রান্তটা আমাদের পার্টির সাথে কিছু লোকদের সাথে মিশে তারা এই কাজটা করতে চায়। আমি আজকে আপনাদের এই এলাকার জনগণের কাছে আমি আজকে বলে যাচ্ছি, এই এলাকায় এখানে একটা বাড়ি আছে, রতন দাস, সে আমাদের পার্টিতে নাকি যোগদান করেছে। আমাদের এলাকার পুলিশ এই এলাকার একটা ক্রিমিনালকে, যে এই এলাকায় ড্রাগসের ব্যবসা করে, যে এই এলাকায় মদের ব্যবসা করে, ইলিগেল কাজ করে, কিছুদিন আগে তারা কয়েকটা মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে তাকে কিডন্যাপ করে তার কাছ থেকে অনেক টাকা আদায় করেছে। আমি ওসি বাবুকে বলেছিলাম, এই ধরনের ক্রিমিনাল এদেরকে কেন অ্যারেস্ট করছেন না? আমি কিন্তু এগুলি বরদাস্ত করব না। সে যদি আমার পার্টির সাথে যুক্ত থাকে, সে যদি আরো বড় নেতা হয়ে থাকে, আইন সবার জন্য সমান। আমি জানি না এই এলাকায় আমার কাছে কমপ্লেন এসছে, এখানে কয়েকটা কুখ্যাত ব্যক্তি, একটা পরিবার এলাকার মধ্যে এই ধরনের কাজ করছে। যথাযথভাবে পুলিশ সে ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করে পুলিশ তার যখন তার দায়িত্ব পালন করেছে, ওই রতন দাস রাতে গিয়ে থানা থেকে ওই ক্রিমিনালকে তুলে আনার জন্য চেষ্টা করছে। তারা ভয় দেখাচ্ছে পুলিশকে এবং আমার এলাকার যারা এলাকাকে সুরক্ষিত রাখা তাদেরকে ভয় দেখাচ্ছে। আমি খবর পেয়ে থানায় গিয়েছিলাম, তারপর তারা থানা থেকে পালিয়ে গিয়েছে। এই যে তাদের চিন্তা ভাবনা, আমি বলছি এই রতন দাস আমার পার্টির কিছু না। আজ থেকে আমি ঘোষণা দিয়েছি, এই পরিবার আমার পার্টির কিছু না। আমি এলাকার এমএলএ হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তই সর্বসিদ্ধান্ত আমার এলাকার মধ্যে। আমি যদি ওই রতন দাসের কোন আত্মীয়তার কোন পরিবারের সদস্য এলাকায় কোন কিছুর সাথে, ইলিগেল কাজের সাথে যদি যুক্ত থাকে, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা বিচার করবেন। আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের কোনো ভয় নেই, কোন প্রকার ভয় থাকবে
যতদিন আমি এলাকার বিধায়ক আছি আপনারা শুধু একটাই কাজ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। যদি আগামী দিন শান্তিতে থাকতে চান, কারণ তারা দীর্ঘকাল থেকে 25 বছর সিপিএম, তার আগে কংগ্রেস, তারা সর্বদাই সুবিধাবাদী। তারা তাদের সুবিধা নিয়ে সরকারের দলের সাথে যুক্ত হয়ে তারা তাদের পয়সা রুজি, তারা তাদের যে অন্যায় কাজ, তারা যে ক্রাইম, সেইগুলি তারা করার জন্য তারা এই ধরনের তারা সিদ্ধান্ত নেয়। যখন যে দল, তখন তাদের সাথে সেই দলের সাথে তারা যুক্ত হওয়া। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।